আরইবির যে সংকটটা চলমান আছে, এটা দিয়ে যদি শুরু করে ইঞ্জিনিয়ার মাইক যেখান থেকে শুরু করলেন যে ওভার ক্যাপাসিটি একটা বার্ডেন তৈরি করেছে আমাদের আর্থিক ভাবে, যেটাকে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আসলে একটা ভঙ্গুর আর্থিক অবস্থার দিকে নিয়ে গেছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন যদি আরইবি নিয়ে একটু বলেন? আরইবির শুরুটা যদি দেখেন খেয়াল করে, মধ্যে গ্রাম পল্লী অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ছিল কাজ, এবং এটা বেসিক্যালি আমরা জানি যে আমেরিকান স্টাইলে করা হয়েছিল। প্রত্যেকটা সমিতি আলাদা, প্রত্যেকটা সমিতি গ্রাহকের কিছু সে থাকবে এবং তারা বিদ্যুৎ কিনে বিদ্যুৎ বিক্রি করবে। দ্যাট ইজ হাউ দ্য মডেল ওয়াজ ডান। এবং সেখানে মনে হয় প্রথমবারের মতো এক ধরনের গ্রাহকের ইনভলভমেন্ট ছিল, মানে যদি খেয়াল করেন যেটা সমিতির মধ্যে। যদিও আমার কাছে বিভিন্ন সময় কথা বলে মনে হয়েছে যে ঠিক সমিতি যেভাবে ইনভলভ হওয়ার কথা ছিল আমাদের কাছে সেটা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে সভাপতি যারা ছিলেন তারা যেভাবে ইনভলভ হওয়া উচিত ছিল তারা সেভাবে ইনভলভ হন নাই। এই একটা ঘাটতি ছিল। বাট এখনকার যে প্রবলেমটা আপনি দেখতে পাচ্ছেন এটার রুট অনেক ভেতরে। মানে আমরা একটা হচ্ছে আপনি পিডিবি দিয়ে পুরোটাই চালান, দ্যাটস ওয়ান ওয়ে। আমি আরইবি কে পিডিবির সাবস্টিটিউট হিসেবে মনে করার কোনো কারণ দেখি না। আরইবি কে করা হয়েছিল এই কারণে অনেক টেকনিক্যাল নলেজ, বিশেষ করে এক্সপানশনের জন্য এটা যদি সেন্ট্রালাইজ না থাকে তাহলে প্রত্যেকটা পিবিএস কে তাদের এই নলেজটাকে নিতে হবে, এবং সেই কারণে তৈরি করা হয়েছিল একটা সেন্ট্রালাইজড বডি হিসাবে। আরইবি কে তৈরি করা হয়েছিল গভর্নমেন্ট যখন এটা দেশ লোনের আন্ডারে, এইডের আন্ডারে ইউএসএআইডি প্রচুর পয়সা দিয়েছে এখানে তৈরি করার জন্য। ইউএস গভর্নমেন্টের সেই পয়সাটাকে তো একটার কাছে না গিয়ে আমি যদি হাজার খান কয়েক 50, 60, 70টা আরইবির কাছে দিই, মানে পিবিএস এর কাছে দিই, তাহলে ডিফিকাল্ট ছিল। সেজন্য একটা সেন্ট্রাল বডি করা হয়েছে। সো আইডিয়াটা ছিল তারা এক্সপানশন করবে এবং তাদের ফান্ডামেন্টাল গোল ছিল পিবিএস গুলোকে ক্রমাগত সেলফ রিলায়েন্ট করবে। এখন ওভার টাইম আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকগুলো পিবিএস সেলফ রিলায়েন্ট হয়েছে, এর সাথে পিবিএস এর সম্পর্ক খুব একটা নাই, তাদের লোকেশনে একটা সম্পর্ক আছে। যেমন ধরেন গাজীপুরে যদি পিবিএস দেখেন, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, এদের সারপ্লাস আছে। হবিগঞ্জ পিবিএস এর সারপ্লাস আছে। এরকম যে সমস্ত জোনে ইন্ডাস্ট্রি বেশি সেখানে তারা সারপ্লাস বা কি বলে প্রফিট বলেন সারপ্লাসে আছে। কিন্তু যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি খুব একটা নাই সেখানে পিবিএস সারপ্লাসে নাই। সো নেক্সট লজিক্যাল স্টেপ হচ্ছে যে সারপ্লাস এবং অন্য পিবিএস এর মধ্যে ক্রস সাবসিডাইজেশন, এবং এটা রেগুলেট করার দায়িত্বটা আমি মনে করি আরইবির ছিল। কিন্তু রিয়েলিস্টিক্যালি যখন দেখেন তখন দেখা যাচ্ছে, এবং আমরা যেটাতে একটু অবাক হয়েছে আমি বিভিন্ন যখন দেখেছি, সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ প্রোডাক্ট সাপ্লাই করা হয়েছে সেন্ট্রালি আরইবি থেকে, এগুলা কোয়েশ্চনেবল। আমি এটাও পেয়েছি কয়েক জায়গায়। প্রোডাক্টের কথা বলছেন, মানে ইনফ্রাস্ট্রাকচার এক্সটেনশনের জন্য যে প্রোডাক্টগুলো। এক্স্যাক্টলি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মিটার পাঠানো হয়েছে, এখন সেই মিটার লাগানো ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, বিপ আছে, লাইট জ্বলতেছে, কতক্ষণ পরে পরে কাউন্টিং নিচ্ছে, এটা লাগানোই হয়। এখন আমরা যখন এটাকে আপনি ইঞ্জিনিয়ার আমার সাথে, আপনি নিউ ইঞ্জিনিয়ার, আমি এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম, বললো এটা তো ইম্পসিবল আইডিয়া। আরেকজন ইঞ্জিনিয়ার বললো 3% তো মিটার নষ্টই হতে পারে, অতএব এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সো এখন এটা যখন গ্রাহকের কাছে গেছে, খেয়াল করে দেখেন, গ্রাহক যখন দেখতেছে আমার মিটার ঘুরছে না, বিদ্যুৎ ব্যবহার না করে, সে তখন কার উপরে রাগান্বিত হচ্ছে? পিবিএস এর কাছে। বলছে তোমরা একটা চুরি করছো। আর আরইবি ঢাকায় বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে এইটার দায়িত্বটা কার। তাদের বক্তব্য হচ্ছে ওইটা তো তোমরা কিনছো আমার কাছ থেকে। মানে খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার এখানে। পিবিএস আরইবি থেকে মিটারটা কিনে লাগাচ্ছে। টেকনিক্যালি কি হচ্ছে, আরইবি বলছে তুমি মিটারটা নাও, সো টেকনিক্যালি তারা দিয়ে দিচ্ছে যেহেতু তারা কন্ট্রোলিং। সো এরকম একটা অবস্থা আমরা এটাও পেয়েছি। যেমন আর পিবিএস এর লোকজন যখন খেয়াল করবেন, মাঠে যারা কাজ করে তারা কাস্টমারের সাথে থাকে, কাস্টমার তাদেরকে 100 রকমের প্রশ্ন করে। যখন একটা ঝড়ের মধ্যে একটা লাইন চলে যায়, ইলেকট্রিক লাইন চলে যায়, তখন কিন্তু এই লোকগুলোই গিয়ে লাইনটা ঠিক করে আসে। এবং এদের একটা বিশাল অংশ পিবিএস এর, যদি আমরা যা আমাদের ইয়েতে দেখেছি,
তারা আসলে যেটা বলে কাজ নাই মজুরি নাই গ্রুপ, এটা তো আমার আপত্তি ছিল না, কিন্তু আমি দেখেছি সেটা হচ্ছে এখানে হাত চলে গেছে মানে অ্যাক্সিডেন্টে, যেহেতু ইলেকট্রিক পোলে কাজ করে, কিন্তু তাদের কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থা নাই, তাদের কোনো হেলথ ফেসিলিটিস নাই। আপনি একটা আরবির মতো অর্গানাইজেশন চালাচ্ছেন, এই দায়িত্বটা আপনি পিবিএস কেও বলছেন না করতে, সেখানে আপনি সরকারি রুল ফেলছেন যেটা অন্য 10টা সরকারি অফিসের মতো। 10টা সরকারি অফিসের মধ্যে আপনি আমার অফিসে যদি একজন ক্লিনিং এ কাজ করে, কাজ নাই মজুরির ভিত্তিতে, তার তো এত রিস্ক নাই। ইলেকট্রিক পোলে সে কাজ করছে, তার কিন্তু এই প্রবলেম হচ্ছে, অনেক রিস্ক আছে, অনেক রিস্ক আছে, অথচ আপনি তাদেরকে কোনো প্রোটেকশন দিচ্ছেন। সো আমি মনে করি এগুলো সিরিয়াসলি দেখে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু যেটা মনে হচ্ছে, আমার অবজারভেশন হচ্ছে যে পিবিএস রা এটা নিয়ে অনেক চেষ্টা করেছে, তদবির করেছে, চিৎকার করেছে, লাভ নাই। রিমেম্বার এই সরকার আসার পরে, এবং তখন সরকার খুব বিব্রত হয়েছে যে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে, তারা সেখান থেকে উঠে আসছে, কিন্তু অবস্থার কোনো অগ্রগতি হয়নি। সো আমি মনে করি যে এগুলো সিরিয়াসলি দেখা উচিত। এখন তারা চিৎকার করতে পারে, তাদের নেতাদেরকে আরো ইন্টারেস্টিং, পিবিএস এর প্রত্যেকটা এমপ্লয়ি পিবিএস এর এমপ্লয়ি। এখন আপনি পিবিএস এর এমপ্লয়িকে রাজশাহী থেকে বদলি করে দিচ্ছেন সিলেটে, সে আসলে পিবিএস এর এমপ্লয়ি। এবং আমি এটাও দেখতে পেয়েছি, ভেরি ইন্টারেস্টিং, একই লোক দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলে কিরকম? বলে প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দিয়েছে রিক্রুটমেন্ট করার সময় আরবি, তারপরে তাকে বলছে জয়েন করে গিয়ে কুমিল্লা পিবিএস এক্সাম্পল দিচ্ছি, ওখানে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হয়েছে। তাকে ট্রান্সফার করেছে কুমিল্লা থেকে সিলেটে, সিলেটে আবার বলা হয়েছে তোমার এই হলো তোমার ট্রান্সফার, এই তোমার পেনশন প্রভিডেন্ট ফান্ড টাকা পাঠিয়ে দিলাম। মানে ম্যাচ করার একটা সীমা আছে। আপনি সিরিয়াসলি যদি খেয়াল করেন, আপনার মাঠে যারা আছে, যারা কাস্টমারকে ফেস করে, তাদেরকে আপনি কোনো অথরিটি দিচ্ছেন না, এভাবে তো করতে পারবেন না। আপনার মনে হয় যে দীর্ঘদিন ধরে এই যে এই অব্যবস্থাগুলো জমে থাকারই আজকে এটা ফসল? এটা দীর্ঘদিন। আমি এমনও জায়গায় গেছি যেখানে পিবিএস এ গিয়ে আমরা পোলের পর পোল দেখতেছি, জিজ্ঞাসা করলাম এই পোল কোথা থেকে আসছে, বলে এগুলো আরবি পাঠিয়ে দিচ্ছে। আপনারা কিনেন না? বলে আমরা তো না কিনে উপায় নাই, আমাদেরকে বলা হয়েছে কিনে ফেলেন। বলে আমাদের পোল লাগবে কি লাগবে না সেটারও দরকার নাই, অথচ আপনি এর চেয়ে কম পয়সাতে অনেক কাজ করতে পারেন। আপনি ক্লাইম্বিং তাহলে সেন্ট্রালি আরবির ব্যাড গভর্নেন্স এর যে ফসলটা, সেটা পিবিএস এর উপর দায়টা চেপেছে, বাড়িয়েছে আরো। একদম তাই।